মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, ভয় পাবেন না কেন? তার কারণ এই যে 24 সালে ভোট হলো, তৃণমূল কত ভোট পেল? 2,76,74,133। মনে রাখবেন, 2,76,74,133। আমরা কত পেলাম? বিজেপি কত পেল? আমরা এদেরকে বলেছে আমরা হেরে গেছি। আমরা পেলাম 2,34,31,331,031টি ভোট। পার্থক্য কত? দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 43,000, মানে 43,102 ভোটের। তৃণমূল আর বিজেপির পার্থক্য কত? 43,000, 4 3 43। মৃত ভোটার, শিফটেড ভোটার সব কাটা গেছে। কত কাটা গেছে? 58 লক্ষ এখনো পর্যন্ত। তাও এসআইআর কমপ্লিট হয়নি। আমরা হেরেছিলাম কত ভোটে? 43,000। নাম কেটে গেছে কত? মৃত ভোটার, শিফটেড ভোটার 58 লক্ষ। দিদিমণি, আপনার হয়ে ভূতেরা ভোট দিত, সেই ভূতেদের নাম কাটা গেছে। কে ভোট দেবে? আব তেরা ক্যা হোগা রে কালিয়া? ভয় পাবে কি না? ভয় পাচ্ছে, সেই জন্য বাজে কথা বলছে, মিথ্যে কথা বলছে, তো ভয় তো পাবেই। তাই মুখ্যমন্ত্রীর চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে। এত দুঃখ মুখ্যমন্ত্রী রাখবেন কোথায়? মুখ্যমন্ত্রী ভাবছেন যে তৃণমূলের এই ভোট ব্যাংক চলে যাবে। তো চলে যাবে না মুখ্যমন্ত্রী, চলে গেছে। এবং আপনিও অগ্নিকন্যা ছিলেন, এবার ঘুগনিকন্যা হয়ে আপনি পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবেন, আপনার রিটায়ারমেন্ট হবে। থাকুন। আমার খুব ইচ্ছে, জ্যোতিবাবু যখন বেঁচে ছিলেন তখন বামফ্রন্ট হারেনি। জ্যোতিবাবু মারা যাওয়ার পর বামফ্রন্ট হেরেছেন। জ্যোতিবাবু দেখে যেতে পারেননি বামফ্রন্ট হেরেছে। আমার ইচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুন, ভালো থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত অবস্থায় যেন দেখে যেতে পারে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল এই বাংলায় শাসন ক্ষমতায় এসেছে, বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিয়েছে। ফাইল চোর মুখ্যমন্ত্রী, সে ফাইল চুরি করে নিয়ে এসছে। আর সেখানে তার পেছন পেছন যাচ্ছে কে? পুলিশের ডিজি রাজীব কুমার। রাজীব কুমার সাথে সাথে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার। মুখ্যমন্ত্রী বলছেন আমি গেছি হচ্ছে পার্টির প্রধান হিসেবে। ইউপিএসসি নিয়ম আছে, আমাদের সিংলা সাহেব ইউপিএসসি পাস করে উনি অফিসার হয়েছিলেন। যদি একজন ব্যক্তি, আমারও দুটো পরিচয় আছে, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, এখানে যেমন রাজনৈতিক সভা করছি, আমি আবার আমার মন্ত্রী, সেখানে আমি সরকারি কাজ করি। যখন আমি সরকারি কাজ করি আমার পিএস আমার সাথে থাকে, সে ইউপিএসসি অফিসার। কিন্তু যখন আমি রাজনৈতিক কাজ করব, এখন আমি রাজনৈতিক কাজ করছি, দেখুন আমার পিএস আমার সাথে থাকবে না, সেখানে নেই, কারণ সে সরকারি অফিসার। তার কাজ মন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে থাকা, বিজেপির নেতা সুকান্ত মজুমদারের সাথে থাকা তার কাজ না। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমি তৃণমূলের নেতা হিসেবে গেছি ওখানে। তাহলে প্রশ্ন, রাজীব কুমার তাহলে ওখানে কি করছিলেন? সেই শুনে পাড়ার ছেলেপেলে, দেখি আমার পাড়ার ছেলেপেলে গান বেঁধেছে, আমাকে গান শোনাচ্ছে। বলছে দাদা গান শুনে যান। বলে কি গান? দাদা আপনাদের সময়, আপনারা যখন স্কুল কলেজে পড়তেন তখন একটা গান ছিল, শুনেছেন তো? বলে কোন গান? বলে দিদি তেরা দেবর দিবানা। তো বলছে তোরা কি গান বানালি? বলছে দিদি তেরা ডিজি দিবানা, হায় রাম ইডি কো দালে দানা, হায় রাম ইডি কো দালে দানা। পাড়ার ছেলেবেলে গান বানাচ্ছে। বলে যেখানে দিদি সেখানে ডিজি, যেখানে দিদি সেখানে ডিজি। এবার এই ডিজি রিটায়ার করে গেছে, তাও মুখ্যমন্ত্রী ছাড়বে না তাকে। দিল্লির কাছে চিঠি পাঠিয়েছে নাকি শুনলাম, যে একে এক্সটেনশন দেয়া হোক, একে বাড়িয়ে দেওয়া হোক, আরও কিছুদিনে ডিজি করে দেওয়া হোক। উপর থেকে বলেছে আমরা তো করতে পারবো না, এর বিরুদ্ধে বিভিন্ন তদন্ত আছে, এর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে, কয়লা চুরি, গরু পাচার কী সব আছে। তো তাকে বলেছে যে সুপ্রিম কোর্ট থেকে রায় নিয়ে এসো। সে সুপ্রিম কোর্টে এখনো রায় পায়নি। তার দিদির মাথা খারাপ। দিদি বলছে আমি ডিজিকে ছাড়া থাকবো, কিভাবে থাকবো আর আমি বুঝতে পারছি না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।